তো সারা জীবন হয়তো শুনেছেন সাকিনা নামক রহমত নাজিল হয়। আজকে আপনাদেরকে জানাবো আসলে সাকিনা নামক রহমতের কাজটা কি, জানবেন তো ইনশাআল্লাহ। সাকিনা নামক রহমত যার উপর নাজিল হয় ওই ব্যক্তিটা অশান্তিতে ভোগে না। ওহুয়া খায়রুন লাকুম মিন ইআতাইয যাহাবি ওয়াল ফিদ্দা। ও দুনিয়ার ইমানদার মুসলমানের দল, ভালো করে শুনে রাখো, আমাদের মধ্যে অনেক এমন মানুষ আছে যাদের স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। যদি বলি আমলের দামে 1000 টাকা দিতে রাজি আছেন তো? আছেন তো রাজি? যারা বুঝছেন তারা তো দিবেন, যারা বোঝেন নাই তারা দিবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما। মাহফিলের প্যান্ডেলে যারা বসে আছেন, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে 3টা সুসংবাদ দিয়েছেন। একটু আমার সাথে কথা বলতে হবে, কয়টা সুসংবাদ? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার এই রকম মজলিসে যারা বসে একটু সময় ব্যয় করে তাদের জন্য 3টা পুরস্কারের ঘোষণা করেছেন। অনেকেই শুনে থাকবেন হাদিসখানা, কিন্তু ওই জানা কোনো জানা না, যেই জানাটা মানায় পরিণত করা যায় না, ওই জানার কোনো দাম নাই। কারণ শয়তান অনেক কিছু জানতো কিন্তু মানতো না, এজন্যই সে শয়তান হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম জান্নাতের বাগিচায় বসলে যে 3টা ফায়দার কথা বলেছেন, 1 নাম্বার হলো এই প্যান্ডেলকে ঘিরে ফেরেশতারা সম্মানার্থে দাঁড়িয়ে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা এখানে যারা উপস্থিত আছি এমন মানুষ আছি যাদেরকে সমাজে কোনো মিছিল মিটিং কোনো দাওয়াতেও ডাকে না, আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলার কি রহমত, কি ফজিলত, আমাদের সমাজে কোনো দাম না থাকতে পারে কিন্তু এই জান্নাতের বাগিচার নিচে বসার কারণে আমাদের সামনে দুনিয়ার কোনো মানুষ সম্মান না দিলেও, দুনিয়ার কোনো মানুষ সম্মানার্থে না দাঁড়ালেও আল্লাহর নিযুক্ত ফেরেশতারা আমাদের সম্মানার্থে দাঁড়িয়ে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। বিশ্বনবী বলেন এই মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ তাআলা অবারিত রহমত এবং বরকত নাজিল করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। বিশ্বনবী বলেন এই মাহফিলের প্যান্ডেলের নিচে যারা বসে আছে এই প্যান্ডেলকে ঘিরে আল্লাহ তাআলা সাকিনা নামক রহমত নাজিল করতেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সারা জীবন শুধু শুনেছেন সাকিনা নাজিল হয়, সাকিনা নাজিল হয়, কিন্তু অনেকেরই মনে হয় সৌভাগ্য হয় নাই। সাকিনা জিনিসটা আসলে কি? আমি আসলে তো ওয়াজ করতে আসি নাই, আপনাদের সাথে পরিচিত হতে আসছি। তো সারা জীবন হয়তো শুনেছেন সাকিনা নামক রহমত নাজিল হয়। আজকে আপনাদেরকে জানাবো আসলে সাকিনা নামক রহমতের কাজটা কি, জানবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন
সাকিনা হলো এক ধরনের রহমত। ওই রহমতের বিশেষ দুইটা কাজ আছে। বিশ্বনবী বলেন, সাকিনা নামক রহমত কারো উপর যদি নাজিল হয়, আল্লাহ তাআলা এই সাকিনা নামক রহমতের কারণে ওই ব্যক্তিকে দুইটা উপকার দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাকিনা নামক রহমতের কাজ হলো দুইটা। এক নাম্বার কাজ হলো আত-তামানিনাতু ফিল কলব। সাকিনা নামক রহমত যার উপর নাজিল হয়, ওই ব্যক্তিটা অশান্তিতে ভোগে না, ওই লোকটা মনের শান্তি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে, টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, সব কিছু আছে, কিন্তু ওই লোকটা মনের শান্তি পায় না। এমন মানুষ আছে না নাই? সব কিছু আছে, ঘুমানোর জন্য উন্নত মানের বেড আছে, এয়ার কন্ডিশন আছে, ফ্যান আছে, সব কিছু থাকার পরেও রাত্রেবেলা ঘুমাতে পারে না। এমন মানুষ আছে না নাই? ওই মানুষটাকে অন্তরের রোগে ধরেছে। বিশ্বনবী বলেন, অন্তরের রোগ দূরীভূত করার একটা মাধ্যম হলো সাকিনা নামক রহমত নাজিল করা। আর ওই সাকিনা নামক রহমত পাওয়া যায় এই রকম মাহফিলের প্যান্ডেলে বসলে। সুবহানাল্লাহ। তাহলে সাকিনা নামক রহমতের এক নাম্বার কাজ হলো আত-তামানিনাতু ফিল কলব, অন্তরে প্রশান্তি দান করা। নাম্বার 2, আল ইনাবাতু ইলাল্লাহ। সাকিনা নামক রহমতের দ্বিতীয় কাজ হলো আল্লাহর সাথে বান্দার সাথে সম্পর্ক তৈরি করে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মানুষ আছেন 5 ওয়াক্ত নামাজ নিয়ম মতো পড়তে পারেন না। শয়তান মাঝে মধ্যে আমাকে আপনাকে নামাজ থেকে গাফেল করে ফেলে, আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত করে ফেলে। আমি আপনি যত বেশি আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হব, আল্লাহর সাথে আমার সাথে সম্পর্ক তত বেশি দূরত্ব সৃষ্টি হবে। আর আল্লাহর সাথে আমার সাথে সম্পর্ক যদি দূরত্ব হয়ে যায়, তাহলে আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাব। এজন্য বিশ্বনবী বলেন, ও দুনিয়ার ইমানদার মুসলমানের দল, আল্লাহর সাথে আর তোমার সাথে সম্পর্ক যদি গাঢ় করতে চাও, আল্লাহর সাথে আর তোমার সাথে সম্পর্কের দূরত্ব যদি দূর করতে চাও, তাহলে তোমার উপর সাকিনা নামক রহমত নাজিল করাতে হবে। আর সাকিনা নামক রহমত নাজিল হয় এই রকম মাহফিলের প্যান্ডেল গুলোতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে বান্দার সাথে সম্পর্ক ভালো থাকার দরকার আছে না নাই? যারা বাইরে আসে তাদের সম্পর্ক আল্লাহর সাথে, আর বান্দার সাথে সম্পর্ক দূরে। ওই মানুষগুলো আল্লাহর রহমত থেকে বঞ্চিত হচ্ছে। আমরা সবার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মানুষকে ধরে ধরে মাহফিলের প্যান্ডেলে আসার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। সম্মানিত হাজিরিন, এই রহমতের যে ভান্ডার আল্লাহ তাআলা খুলে দিলেন এই মাহফিলের প্যান্ডেলের নিচে বসার কারণে, আসলে এই মাহফিলে কি হয়? এই মাহফিলে হয় আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত হয়, হাদিস এবং কোরআনের আলোচনা হয়, ওয়াজ নসিহাত হয়। কিন্তু আমাদের জানা থাকা দরকার, আমরা যদি আল্লাহর জিকিরের সাথে কিছু সময় দিতে পারি আমরা কি উপকার পাবো? একটু বলবো, শুনতে রাজি আছেন তো? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আলা উখবিরুকুম বিখাইরি আমালিকুম ওয়া আযকাহা ইনদা মালিকিকুম। ও দুনিয়ার ইমানদার মুসলমানের দল, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো যে আমলটা দৈনন্দিন তোমরা যত আমল করো সব থেকে শ্রেষ্ঠ আমল হবে। ওয়া আযকাহা ইনদা মালিকিকুম, সেই আমলটা সাধারণ কোন আমল না, ওই আমলটা আল্লাহ তাআলার কাছে পুত পবিত্র আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আরফাউহা ফি দারাজাতিকুম, আল্লাহর নবী বলেন ওই আমলটা সাধারণ কোন আমল না, ওই আমলটা তোমরা যদি করতে পারো আল্লাহ তাআলার দরবারে তোমাদের মর্যাদা 1000 গুণ বাড়িয়ে দিবেন। তার নাম হলো কে? জোরে বলুন। ওয়া আরফাউহা ফি দারাজাতিকুম, আল্লাহর নবী বললেন তোমাদেরকে এমন একটা আমল শিখাইয়ে দিব, ওই আমলটা করলে তোমাদের মর্যাদা আল্লাহর কাছে বহুগুণে বেড়ে যাবে। সুবহানাল্লাহ।
ওহুয়া খায়রুন লাকুম মিন ইআতাইয যাহাবি ওয়াল ফিদ্দা। ও দুনিয়ার ইমানদার মুসলমানের দল, ভালো করে শুনে রাখো, আমাদের মধ্যে অনেক এমন মানুষ আছে যাদের স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। দিনের পথে খরচ করার অবারিত স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। মসজিদে দান করতে চায়, মাদ্রাসায় দান করতে চায়, এতিমদেরকে দান করার মন চায় কিন্তু সামর্থ্য নাই। এমন মানুষ আছে না নাই? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তোমরা ভালো করে মনোযোগ দিয়ে শোনো, আমি তোমাদেরকে এমন একটা আমল শিখিয়ে দিব, ওই আমলটা যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের যাদের সামর্থ্য নাই আল্লাহর রাস্তায় দান করার, কোনো টেনশন নাই। ওই আমলটা যদি করতে পারো, আল্লাহর রাস্তায় স্বর্ণরৌপ্য দান করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যেত, আমি রব্বুল আলামিন তার থেকে বেশি সওয়াব দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী আরো বলেন, ওহুয়া খায়রুন লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম ফাতাজরিবু আনাকাহুম ওয়া ইয়াজরিবু আনাকাকুম। ও দুনিয়ার ইমানদার মুসলমানের দল, আমাদের সকলের স্বাদ আছে, আমাদের সকলের আকাঙ্ক্ষা আছে জিহাদের ময়দানে আমরা লড়ব, কিন্তু অনেকের সামর্থ্য নাই, হয়তো জিহাদের কোনো সুযোগ নাই, জিহাদের মৌকা নাই। বিশ্বনবী বলেন, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের অন্তরে যদি জিহাদের তামান্না থাকে আর জিহাদের সওয়াব পাওয়ার জন্য তোমরা যদি কোনো সুযোগ নাও পাও, আমি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব, ওই আমলটা যদি করতে পারো, জিহাদের ময়দানে তোমাকে গলা কেটে হত্যা করা হচ্ছে, শহীদ করা হচ্ছে, তখন যেই সওয়াব পেতে আমি রব্বুল আলামিন জিহাদের তামান্না থাকার কারণে তোমাকে শাহাদাতের মর্যাদার চেয়েও বেশি মর্যাদা দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওহুয়া খায়রুন লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম ফাতাজরিবু আনাকাহুম ওয়া ইয়াজরিবু আনাকাকুম। জিহাদের ময়দানে শত্রু তোমার গর্দান ফেলে দিল অথবা তুমি শত্রুর গর্দান ফেলে দিলে, জিহাদের ময়দানে থাকার যেই সওয়াব, এই সওয়াব পাওয়ার আশা যদি তোমার অন্তরে থাকে কিন্তু জিহাদের সুযোগ তোমার না জোটে, তুমি যদি ওই আমলটা করতে পারো, বিশ্বনবী বলেন তোমাকে জিহাদের ময়দানে থাকার থেকেও বেশি সওয়াব আমি রব্বুল আলামিন দান করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এখনো আমলটার কথা বলেন নাই। বলেন তো, যেই আমলের কথা বলছেন তার কয়টা গুণাবলী? 5টা। একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী বললেন, এমন একটা আমল শিখাবো যেই আমলটা তোমরা দৈনন্দিন যত আমল করো সব আমল থেকে শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা দৈনন্দিন যত আমল করি ওই আমলের মধ্যে ভেজাল থেকে যায়। আমাদের সমাজে এমন অনেক মুসলমান আছে, মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, দাড়ি পাকা মুমিন, মসজিদে আজান হয়ে গেছে, দাড়ি পাকা একজন মানুষ মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, মসজিদে না ঢুকলে মানুষ কি বলবে এই জন্য মসজিদে ঢোকে। এমন মানুষ আছে না নাই? তার মানে আপনি নামাজটা শুধুমাত্র আল্লাহর জন্য পড়লেন না, মানুষ কি বলবে সেই ভয়ে ঢুকলেন। এমন অনেক মানুষ আছে, রোজার মাস চলে এসেছে, রোজা না রাখলে মানুষ কি বলবে সেই জন্য রোজা রাখে। তার মানে আপনি রোজাটা আল্লাহর জন্য রাখলেন না, মানুষের ভয়ে রাখলেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমি তোমাদেরকে এমন একটা আমল শিখাইয়া দিব, ওই আমলটা তোমরা ভেজাল মুক্ত ভাবে করতে পারবা। আর যেই আমলটা যত ভেজাল মুক্ত হবে ওই আমলটা আল্লাহর দরবারে তত বেশি কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আরফাউহা ফি দারাজাতিকুম। ওই আমল করলে তোমার মর্যাদা বেড়ে যাবে। ওই আমল করলে, দান সাদাকা করলে যেই সওয়াব পাওয়া যায় সেই সওয়াব তুমি পাবে। ওই আমলটা করলে, জিহাদের তামান্না নিয়ে তুমি যদি ওই আমল করতে পারো, জিহাদে শাহাদাত বরণ করলে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। এমন একটা আমল বলবো, যদি বলি এই আমলের দামে 1000 টাকা দিতে রাজি আছেন তো? আছেন তো রাজি? যারা বুঝছেন তারা তো দিবেন, যারা বোঝেন নাই তারা দিবেন না। এবার বিশ্বনবী বলেন, শোনো শোনো, ওই আমলটা কি? ওই আমল আর কোন আমল নয়, ওই আমলের নাম হলো জিক্রুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। আল্লাহর জিকিরের যেই ফজিলাত, সেই ফজিলাত বর্ণনা করার জন্য বিশ্বনবী এতগুলো কথা বললেন। এই মাহফিলের প্যান্ডেলে জিকির হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
এখন প্রশ্ন করতে পারেন, হুজুর শুধুমাত্র জিকির কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলোর নামে কি জিকির, নাকি অন্য কোনো কিছু আছে? আমি আপনাদেরকে কোরআন কারীমের তাফসীর ঘেটে জিকিরের 15টা অর্থ পেয়েছি। তার মধ্যে 5টা অর্থ বলবো, যেই 5টার 5টাই এই মাহফিলের প্যান্ডেলে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি আপনার উপর সাকিনা নামক রহমত নাজিল করাতে চান, আপনি যদি অন্তরের শান্তি পেতে চান, আপনি যদি আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় করতে চান, এই মাহফিলের প্যান্ডেলের নিচে আপনাকে আসতে হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাফসীর ঘেটে জিকিরের 5টা অর্থ পেয়েছি, আপনাদেরকে সেই 5টা গুরুত্বপূর্ণ অর্থ বলবো। 15টা অর্থর পুরাটা বলবো না, শুধুমাত্র 5টা বলবো, যেই 5টা আমরা এমনিতেই সহজে আমল করতে পারি। শুনবেন তো ইনশাআল্লাহ? জোরে বলুন ইনশাআল্লাহ। জিকিরের 1 নাম্বার অর্থ হলো নামাজ। বলেন, জিকিরের 1 নাম্বার অর্থ কি? নামাজ। সূরাতুল জুমুআর 9 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যখন জুমার নামাজের আজান হয়ে যায় তখন দুনিয়ার সব কাজকর্ম ছেড়ে দাও, আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। সকল মুফাসসিরিনে কেরাম একমত, এইখানে যে জিকিরের দিকে ধাবিত হতে বলেছে, এইখানে জিকির দ্বারা আল্লাহ তাআলা নামাজ উদ্দেশ্য নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনার যখন সাকিনা নামক রহমতের ভাগীদার হওয়া লাগবে, আপনি যখন অন্তরের পেরেশানিতে ভুগবেন, সাথে সাথে ওযু করে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনার অন্তরকে প্রশান্ত করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিকিরের 2 নাম্বার অর্থ হলো কোরআন। সূরাতুল হিজর আয়াত নাম্বার 9, 14 নাম্বার পারার মাঝের দিকে এই আয়াতটা আছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, আমি জিকির নাজিল করেছি। সকল মুফাসসিরিনে কেরাম একমত, এখানে জিকির নাজিল করার দ্বারা আল্লাহ তাআলা কোরআন বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনি যখন অন্তরের পেরেশানিতে ভুগবেন, তখন সাথে সাথে কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিকিরের 3 নাম্বার অর্থ হলো আল্লাহর যত বিধিবিধান আছে সেগুলো, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, যত বিধিবিধান আছে সবগুলোকে এক কথায় জিকির বলে। সূরা তাহা 124 নাম্বার আয়াত খুলে দেখেন, সেখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আমার জিকির থেকে গাফেল হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আমার জিকির থেকে গাফেল হয়ে যাবে। সকল মুফাসসিরিনে কেরাম একমত, এইখানে জিকির শব্দ দ্বারা আল্লাহ তাআলা তার বিধানাবলী উদ্দেশ্য নিয়েছেন। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এই বিধানগুলো থেকে যদি আপনি মুখ ফিরায় নেন, আল্লাহ তাআলা আপনাকে সংকীর্ণ জীবন যাপন দান করবেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে এখানে জিকির শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা তার যত বিধান আছে সেই বিধানগুলোর কথা উল্লেখ করেছেন। এবার আসেন 4 নাম্বার। জিকির মানে তাসবিহ পড়া। মাহফিলের প্যান্ডেলে সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, আল্লাহু আকবার পড়ি কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি। সূরা আহজাবের 41 নাম্বার আয়াত 22 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠার শেষের দিকে আয়াতটা আছে। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। ও দুনিয়ার ইমানদার মুসলমানের দল, তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো। যিকরান কাসীরা, বেশি বেশি স্মরণ করো। সকল মুফাসসিরিনে কেরাম একমত, এখানে জিকির শব্দটা দ্বারা আল্লাহ তাআলা তাসবিহ উদ্দেশ্য নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
সুতরাং যখন আপনি অন্তরের পেরেশানিতে ভুগবেন, আপনি যখন মানসিক পেরেশানিতে ভুগবেন, সাথে সাথে আল্লাহ তাআলার কিছু নাম জপবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, যে জিকিরগুলো আপনি পারেন এগুলো পড়বেন। দেখবেন সাথে সাথে আপনার পেরেশানি দূর করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? 5 নাম্বার অর্থ, জিকিরের অর্থ হলো ওয়াজ নসিহাত। সূরাতুজ জারিয়াতের 55 নাম্বার আয়াত এটা। আল্লাহ তাআলা তার নবীকে অর্ডার করছেন, হে নবী আপনি উযকুরুল্লাহা যিকরান কাসীরা, হে নবী আপনি আপনার উম্মতকে বেশি বেশি জিকির করে শোনান। ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, কেননা আপনি যদি আপনার উম্মতকে বেশি বেশি ওয়াজ নসিহাত করে শোনান, এই নসিহাত দুনিয়ার কোন মানুষের কাজে না আসলেও ঈমানদারদের কাজে আসবে। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে জিকিরের যেই 5টা অর্থ বলছি, মিলায় দেখেন এই 5টাই প্যান্ডেলের নিচে হয়। 1 নাম্বার কোরআন তেলাওয়াত, হয়তো নামাজ, ওয়াজ নসিহাত, আল্লাহ তাআলার অন্যান্য বিধানাবলীর আলোচনা, হয়তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সবগুলো তো হয়। এই সবগুলোর সমষ্টি হচ্ছে এই মাহফিলের প্যান্ডেল। এই প্যান্ডেলের তৈরি করার পেছনে, কায়েম করার পেছনে যারা শ্রম দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করে নিক। সকলে বলে আমিন।